পাকশালার রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম দই পটল। গরমকালে তো শীতের মতো নানা রকম সবজি পাওয়া যায় না, কিন্তু এক সবজির বিভিন্ন স্বাদের রান্না তো আমরা খেতেই পারি। তো আজকে পটলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দই পটল। তা দই পটল বানানো কিভাবে আমি বানাচ্ছি পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। নিয়েছি পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকমভাবে কিচে নিয়েছি, যাতে পটলের ভেতরে মশলাটা ভালোভাবে ঢোকে। এরকমভাবে ছুরি দিয়ে অল্প অল্প করে চিড়ে নিতে হবে। নিয়েছি পোস্ত আর কাজু বাদাম, এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। নিয়েছি টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। নিয়ে নেব একটা বাটিতে আদা বাটা, 1 চামচ জিরে বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে, একটা পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নেব একটা কড়াই, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি। তো সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো ওই যে পটলগুলো, যেগুলোকে আমি ছাড়িয়ে একটু চিড়ে চিড়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। পটলগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ মোটামুটি 80% রান্না এখানে পটলগুলো হয়ে যাবে ভাজার সময়। তো এবারে পটলগুলো ভাজা হয়ে গেলে আমি পটলগুলোকে এক এক করে তুলে নেব। বাড়িতে নিরামিষ রান্নার একটু অন্যরকম করতে চাইলে অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর বাড়িতে লোকজন আসলেও নিরামিষের দিনে এই রান্নাটা করা যেতেই পারে। আমি প্রথমে তেলের মধ্যে ওই পটল ভাজার তেলেই দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার অ্যারোমাটা বেরোলে দিয়ে দিয়েছি ওই মশলার পেস্টটা। দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি নুন আর চিনি। এখানে চিনিটা দিতেই হবে, চিনি না দিলে দইয়ের যে স্বাদটা সেটা ব্যালেন্স হবে না। আর তাছাড়াও এই মশলা কষানোর সময় চিনি দিলে রঙটাও খুব ভালো আসে। তো চিনি দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল বার হতে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত আর কাজু বাদামের পেস্ট। পোস্ত আর কাজু বাদামের পেস্ট দিয়েও ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দেব এর মধ্যে ফ্যাটানো টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে, যাতে টক দইটা ফেটে না যায়। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে ওই ভেজে রাখা পটলগুলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো যতক্ষণ না ভালোটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটাকে ফুটে উঠেছে। এবার আমি এটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি অ্যাড করে দেবো, যেহেতু এটা একটু চিনি আর মিষ্টি আর নুনের পরিমাণটা একটু কম ছিল। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। অনেকেই হয়তো এই রেসিপিটি সম্বন্ধে অবগত। কারা কারা এরকমভাবে দই পটল বানান তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, পটলটা কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের পটল কিন্তু রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে সার্ভ করে দেবো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার পটলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করারও অনুরোধ রইল।